একজন মানসিকভাবে ভঙ্গুর একাকী মানুষ কিভাবে সমাজের অবহেলা, অবজ্ঞা, সহিংসতা তাকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর জোকারে পরিণত করে, সেটাই উঠে এসেছে আজকের সিনেমার গল্পে। আজ আলোচনা করব 2019 সালে মুক্তিপ্রাপ্ত মন কাঁপানো ও বিতর্কিত সিনেমা জোকার। এই সিনেমা শুধু এক ভিলেনের উত্থানের গল্প নয়, বরং সমাজের সেই অন্ধকার দিকগুলোর প্রতিচ্ছবি যেগুলো একজন মানুষের জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে। সিনেমাটির IMDb রেটিং 8.3 আউট অফ 10 এবং রটেন টমেটোস রেটিং 68%। তাহলে চলুন জেনে নেওয়া যাক আর্থার ফ্লেক নামের এক নিঃসঙ্গ কমেডিয়ানের ভয়ঙ্কর পরিণতির গল্প। আর যদি আপনি আমাদের এরকম সিনেমার গভীর বিশ্লেষণ ভালোবাসেন, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে মতামত জানান এবং সিনেমার শেষের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ফিল্ম জোকারের শুরু হয় একটি এমন শহর থেকে যেখানে নিম্ন এবং উচ্চ শ্রেণীর মানুষ একসাথে বাস করে। ধনী মানুষরা গরিবদের গ্রহণ করতে চায় না, তাদের জীবনযাত্রার মান অনেক উঁচু এবং তারা গরিবদের তাচ্ছিল্যের চোখে দেখে। এই চলচ্চিত্রটি আর্থার নামক এক চরিত্রকে ঘিরে, যিনি এই শহরেই থাকেন। তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার কমেডি খুব পছন্দ ছিল এবং তিনি একজন মহান হাস্যরসাত্মক অভিনেতা হতে চেয়েছিলেন। তার আদর্শ ছিলেন একজন টেলিভিশন হোস্ট যিনি একটি অসাধারণ কমেডি শো চালাতেন। তার ইচ্ছা ছিল একদিন তিনি সেই হোস্টের সঙ্গে তার শোতে উপস্থিত থাকবেন। এই লক্ষ্য পূরণের জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন। এরপর আর্থারকে দেখানো হয় যিনি একটি কোম্পানির বিজ্ঞাপনের জন্য রাস্তায় একটি সাইনবোর্ড হাতে দাঁড়িয়ে আছেন। কিছু দুষ্টু ছেলে সেখানে আসে, তারা তাকে উত্ত্যক্ত করে এবং তার সাইনবোর্ডটি চুরি করে পালিয়ে যায়। আর্থার তখন একজন জোকারের পোশাকে ছিল। সে তার সাইনবোর্ড ফিরে পাওয়ার জন্য সেই ছেলেদের পেছনে দৌড়ায়, কিন্তু ছেলেগুলো তাকে ঘিরে ফেলে এবং সেই সাইনবোর্ডটা তার মুখে সজোরে মেরে ফেলে। ফলে সাইনবোর্ডটি ভেঙে যায়। তারপর তারা আর্থারকে নির্মমভাবে মারধর করে। হতাশ হয়ে আর্থার সরাসরি তার নিয়োগকর্তার কাছে যায়। ছেলেগুলোর দ্বারা ঘটে যাওয়া পুরো ঘটনাটি জানায়, কিন্তু তার নিয়োগকর্তা উল্টো তাকে বকাঝকা করে। তিনি বলেন, তুমি কি ঠিক আছো? বাচ্চারা এমন করবে কিভাবে? তিনি আরো বলেন, আমি তোমার পারিশ্রমিক পর্যন্ত দেব না। আর্থারের আত্মবিশ্বাস ছিল খুবই কম, তাই সে নিজের পক্ষে কিছুই বলতে পারে না। সে হতাশ হয়ে বাইরে বেরিয়ে আসে। সে ভাবে, আমি কি এতটাই খারাপ যে কেউ আমার উপর বিশ্বাস করে না? পরের দিন আর্থার তার এক সহকর্মীর সঙ্গে দেখা করে এবং ছেলেগুলোর ঘটনা তাকে জানায়। তার সহকর্মী বলে, এটা ভুল হয়েছে, তোমার উচিত ছিল নিজের খেয়াল রাখা। সে আর্থারকে একটা বন্দুক দিয়ে বলে, এটা নিজের কাছে রাখো, এটা তোমার বিপদের সময় কাজে আসবে। আর্থার প্রথমে বন্দুকটি নিতে অস্বীকার করে, কিন্তু সেই ব্যক্তি জোর করে বন্দুকটি তার হাতে গুঁজে দেয়। আর্থার এরপর বাড়ির দিকে যাওয়া বাসে ওঠে। এক ছোট ছেলে একেবারে তার সামনে বসে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। আর্থার তাকে হাসানোর চেষ্টা করে। ঠিক তখনই সেই ছেলে জোরে জোরে হাসতে শুরু করে। তার মা এতে খুব রেগে যায়। সে আর্থারকে বলে, যাও, আমাদের বিরক্ত করো না। কিন্তু আর্থার তখন হেসে ফেলে। আসলে এখানে দেখানো হয়েছে যে আর্থার কোন এক ধরনের মানসিক রোগে ভুগছে। সে নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারে না এবং যে কোনো জায়গায় হেসে ফেলে। বাসের মধ্যে এসে সেই মহিলাকে একটি কার্ড দেয় যাতে তার রোগের ব্যাখ্যা লেখা থাকে। বাড়ি ফিরে এসে সে ওষুধ খেতে শুরু করে। আসলে সে আর্থিকভাবে দুর্বল হওয়ায় এই ওষুধ তার পক্ষে কেনা কঠিন ছিল, তাই সে সরকারি মেডিকেল স্টোর থেকে এই ওষুধ সংগ্রহ করত। একদিন সে তার মনোচিকিৎসকের কাছে যায়। ডাক্তার বলে, তোমার ডায়েরি আমাকে দেখাও, তুমি কি লিখেছো? আর্থার যখন তার ডায়েরি খুলে দেখায়, তখন সেখানে লেখা পাওয়া যায়, আমি যেমন ভাবে জীবন কাটিয়েছি তেমন ভাবে আমি মরতে চাই না। এরপর আর্থার বাড়ি ফিরে আসে। তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি থমাসের পাঠানো কোনো চিঠি পেয়েছো? আর্থার উত্তর দেয়, না, আজও না। থমাসকে একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী হিসেবে দেখানো হয়েছে। মানুষ তাকে খুব ভয় পায়। তার মা বলে, ও আমাদের অবস্থা জানলে নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবে। পরের দিন বাড়ি ফেরার পথে আর্থারের দেখা হয় এক একাকী মায়ের সঙ্গে, যিনি তার ছোট মেয়েকে নিয়ে যাচ্ছিলেন। আর্থার সেই মেয়েটিকে পছন্দ করতে শুরু করে, তবে সে কিছু না বলেই বাড়ি ফিরে আসে। এখানে আবারও তার মা সেই চিঠির বিষয়ে জিজ্ঞেস করে। আর্থার বলে, ও আমাদের সাহায্য করবে না, আর তোমার সঙ্গে তার সম্পর্কটাই বা কি? পরদিন দেখা যায় সেই একাকী মেয়েটি আর্থারের বাড়িতে আসে। সে বলে, আমি কিছুদিন ধরে দেখছি তুমি আমাকে অনুসরণ করছো। আর্থার উত্তর দেয়, হ্যাঁ, আমি তোমায় ভালোবেসেছি। মেয়েটি এতে হেসে ফেলে। তারা একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। এরপর আর্থারকে আবার একটি মঞ্চে কমেডি শো করার জন্য সুযোগ দেওয়া হয়। এটা ছিল একটি শিশু হাসপাতাল। যখন আর্থার সেখানে নাচতে শুরু করে, তখন তার পকেট থেকে সেই বন্দুকটি পড়ে যায়। সব শিশু ভয়ে চিৎকার করে ওঠে। হাসপাতালের সমস্ত কর্মীরা বিস্মিত হয় এই ভেবে যে তার কাছে এই বন্দুক এলো কোথা থেকে। খবর ছড়িয়ে পড়ার পর তাকে এই চাকরি থেকে বরখাস্ত করা হয়। সে তার নিয়োগকর্তাকে ফোন করে বলে, এটা তো একটা খেলনা পিস্তল। তার নিয়োগকর্তা করা হুঁশিয়ারি দিয়ে বলে, মিথ্যা বলার চেষ্টা করো না, তোমার সহকর্মী আগেই সবকিছু জানিয়ে দিয়েছে, তুমি নিজেই তার কাছ থেকে পিস্তলটি ছিনিয়ে নিয়েছিলে। আর্থার আরো একবার হতাশ হয়ে পড়ে এই ভেবে যে তার সহকর্মী তো জোর করে সেই পিস্তলটা তাকে দিয়েছিল। এরপর দেখা যায় আর্থার ট্রেনে করে বাড়ি ফিরছে। সেই ট্রেনেই ছিল তিনজন ব্যবসায়ী যারা ছিল থমাসের লোক। তারা ট্রেনে বসে এক মেয়েকে উত্ত্যক্ত করছিল। আর্থার তখন তার মানসিক অসুস্থতার কারণে হেসে ফেলে।
তিনজন লোক ভাবে সে তাদেরকে নিয়ে হাসছে। তারা আর্থারকে এত মারধর করে যে তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। আর্থার তাদের বোঝানোর চেষ্টা করে যে সে মানসিক সমস্যায় ভুগছে, কিন্তু তারা কেউ তার কথা শুনে না। অবশেষে আর্থার রেগে গিয়ে তার পিস্তল বের করে তাদের তিনজনকেই গুলি করে হত্যা করেছে। এই ঘটনা ঘটার পর সে ভয়ে পালিয়ে যায়, এই ভেবে যে সে তিনজনকে হত্যা করেছে। সে নিজেকে একটি শৌচালয়ে বন্দী করে ফেলে। প্রথমে সে ভীত ছিল, কিন্তু তারপর সে নাচতে শুরু করে। দেখা যায় তার মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং সে যেন এক ধরনের শান্তিতে আছে। যখন সে বাড়ি ফেরে তখন টিভিতে সংবাদ প্রচার হচ্ছে। থমাস সেখানে কথা বলছে। সে জানায় যাদের হত্যা করা হয়েছে তারা ছিল আমার লোক এবং তাদেরকে একজন জোকার মেরেছে। এদিকে গরিব মানুষরা তিনজন নিহতের জন্য সহানুভূতি না দেখিয়ে উল্টো জোকারের পক্ষে সমর্থনে নেমে পড়ে। তারা জোকারের পোশাক পরে ধনীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে। আর্থার এরপর তার মনোচিকিৎসকের কাছে যায়। তিনি বলেন, আজ আমাদের শেষ দেখা, সরকার আমাদের আর অর্থ সাহায্য দিচ্ছে না, আর আমি বিনা পয়সায় তোমার চিকিৎসাও চালাতে পারবো না। আর্থার আবার হতাশ হয়ে পড়ে। সে দুঃখ ভরাক্রান্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর দেখা যায় আর্থার এক কমেডি শোতে মানুষকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু সে কাউকে হাসাতে পারছে না। চিন্তায় পড়ে সে জোরে জোরে হাসতে শুরু করে। ফলে তার সু নষ্ট হয়ে যায় এবং সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তার মা বলে, বাবা, ওই চিঠিটা পোস্ট করো যেটা থমাসের জন্য লেখা। আর্থার যখন চিঠিটা পড়ে সে অবিশ্বাসে স্তম্ভিত হয়ে যায়। সে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কেন এটা লুকিয়েছিলে? তার মা বলে, বাবা, আমি এটা ইচ্ছা করে করিনি। থমাস আর আমার মধ্যে একসময় অনুভূতি ছিল। আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি গরিব পরিবার থেকে ছিলাম আর সে ছিল অভিজাত, তাই সমাজের কারণে আমরা বিয়ে করতে পারিনি। এরপর আর্থার তার পিতার সঙ্গে দেখা করতে বের হয়। যখন সে পৌঁছায় তখন থমাসের ছেলে গেটের পিছনে দাঁড়িয়ে থাকে। আর্থার তার সামনে শিশু সুলভ ব্যবহার শুরু করে এবং তাকে হাসানোর চেষ্টা করে। এই সময় থমাসের গৃহ পরিচারক সেখানে এসে হাজির হয়। সে শিশুটিকে বলে অপরিচিত লোকের সঙ্গে কথা বলা ভালো নয় এবং আর্থারকে সেখান থেকে চলে যেতে বলে। আর্থার তখন বলে, আমি সত্যি প্রকাশ না করে যাব না। আমার মা 30 বছর ধরে তোমাদের বাড়িতে কাজ করেছেন, ওরা একে অপরকে ভালোবাসতেন, আর আমি অন্য কারো ছেলে নই, আমি থমাসেরই ছেলে। তখন গৃহ পরিচারিকা বলে, তুমি আর তোমার মা দুজনেই পাগল, তোমার মায়ের গল্প সম্পূর্ণ বানানো, থমাসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটা শুনে আর্থার খুব খারাপ অনুভব করে এবং সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সে জানতে পারে তার মায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যখন সে বাইরে বসেছিল তখন দুজন পুলিশ অফিসার তার কাছে আসে। তারা জিজ্ঞেস করে, আপনি কি ট্রেনে নিহত তিনজন ব্যক্তিকে চিনতেন? আর্থার বলে, না, আমি কিভাবে জানবো? সে জানতো পুলিশ অফিসার তার মায়ের কাছেও একই প্রশ্ন করেছিল। এতে তার মায়ের স্বাস্থ্য আরো খারাপ হয়ে যায়। সে ভেতরে তার মায়ের কাছে যায়, যেখানে সেই সিঙ্গেল মাও উপস্থিত ছিলেন। এই সময় টিভিতে একটি সংবাদ প্রচারিত হয় এবং সেখানে দেখা যায় সে আর্থারের প্রিয় টিভি হোস্ট, সে কমেডিয়ান যে ছিল তার আদর্শ। আর্থার আনন্দের সঙ্গে তার শো দেখতে থাকে। প্রথম নজরে টিভিতে সে নিজের মুখ দেখতে পায়। আসলে আর্থারের আদর্শ কমেডিয়ান আর্থারের উপহাস করছিল। যখন আর্থার কমেডি শোতে নিজের হাসি থামাতে পারেনি, তখন সেই কমেডিয়ান তার হাসি নিয়ে মজা করছিল। এই দেখে আর্থার প্রচন্ড কষ্ট পায়, কারণ যার থেকে সে অনুপ্রেরণা পেয়েছিল সেই আজ তার অপমান করছে। সে এটা বিশ্বাস করতে পারছিল না। শহরের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। গরিবরা জোকারের মেকআপ করে রাস্তায় নেমে এসেছে। তারা অভিজাতদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এর মধ্যে ধনী গরিবের বিরোধ চরমে পৌঁছেছে। সবাই থমাসের বিরুদ্ধে খুবই ফুঁসছে। আর্থার এটা জেনে খুব উত্তেজিত হয়ে ওঠে। সবাই জোকারের সাজে সেজেছে। প্রথমবারের মতো সে অনুভব করে যেন তার কাজ প্রশংসা মিলছে। এই বিদ্রোহের কেন্দ্র ছিল একটি থিয়েটার। সেখানে অভিজাতরা সিনেমা দেখতে এসেছিল। থমাসও সেখানে উপস্থিত ছিল। দাঙ্গা থামাতে পুলিশ সেখানে পৌঁছায় এবং সবাইকে থামাতে চেষ্টা করে। চারপাশে বিশৃঙ্খলা শুরু হয়। এই সুযোগে আর্থার থিয়েটারের ভিতরে প্রবেশ করে। সে থিয়েটারের শৌচাগারে যায়, সেখানে থমাসও ছিল। তার কাছে গিয়ে আর্থার নম্রভাবে বলে, আমি আপনার ছেলে, মনে আছে আপনি আর আমার মা একসঙ্গে থাকতেন? থমাস উত্তরে বলে, আমি এই নামে কাউকে চিনি না, এবং সে আর্থারকে জোরে ঘুষি মারে। ফলে আর্থারের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর্থার এরপর বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার তার সঙ্গে ফোনে যোগাযোগ করে। আসলে তারা আর্থারকে জিজ্ঞেস করতে যায় সেই দিনের বিষয়ে, যেদিন ট্রেনে 3 জন লোক মারা গিয়েছিল। আর্থার জানতে পারে তার প্রিয় কমেডিয়ান তাকে তার শোতে আমন্ত্রণ জানিয়েছে। আসলে আর্থারের সেই স্ট্যান্ড আপ কমেডির ক্লিপ যা টিভি শোতে দেখানো হয়েছিল তা প্রচন্ড জনপ্রিয় হয়ে যায়। মানুষ এটিকে খুব পছন্দ করে। এই কারণে সেই শোর রেটিংও বেড়ে যায়। আর্থার খুব উত্তেজিত হয়ে পড়ে এবং সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তার মনে পড়ে যায় থমাসের গৃহ পরিচারক বলেছিল তার মা নাকি মানসিক রোগী। এই কারণে সে একটি মানসিক হাসপাতালে যায় যেখানে তার মায়ের চিকিৎসা হয়েছিল। সে সেখান থেকে তার মায়ের রেকর্ড চাইতে থাকে। শেষমেশ সে ফাইলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।
সেই ফাইলে লেখা ছিল তার মা অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিল যে তাকে শারীরিকভাবে নির্যাতন করত। তখন আর্থারের মাথাতেও আঘাত লাগে, এই কারণে সে আজ মানসিক রোগে আক্রান্ত। এরপর আর্থার সরাসরি সেই সিঙ্গেল মায়ের বাড়িতে যায় যাকে সে ভালোবাসত। এখানে দেখা যায় আসলে সে নারী ছিলই না, সে কেবল আর্থারের কল্পনার সৃষ্টি ছিল। সে তাকে কল্পনা করেই সবকিছু ভাব। আর্থার তখন মায়ের জখম নিয়েও প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। হাসপাতালে গিয়ে সে নিজের মায়ের গলা বালিশ দিয়ে চেপে মেরে ফেলে। বাড়ি ফিরে এসে আর্থার একটি ছবি পায় যার পেছনে লেখা ছিল তোমার হাসি আমার ভালো লাগে, ইতি থমাস। আর ছবিটি ছিল তার মায়ের। এখানে এসে তার মনে হয় তার মা কোনো মিথ্যা বলেনি। সে নিজের জোকার মেকআপ করা শুরু করে। দুঃখে ভেঙে পড়ার কারণে আশেপাশের কোনো ঘটনাই খেয়াল করতে পারে না। এই সময় তার সেই সহকর্মী এসে হাজির হয়। সে বলে আমি তোমার মায়ের সাম্প্রতিক মৃত্যু এবং ট্রেনের 3 ব্যক্তিকে হত্যার বিষয়ে জানতে চাই। আর্থার ভাবে তারা আবার আমার জীবন এলোমেলো করতে এসেছে এবং এখানে সে নিজের সেই সহকর্মীকে হিংস্রভাবে হত্যা করে ফেলে। এরপর আর্থার নিজেকে প্রস্তুত করে এবং জোকারের সাজ পরিধান করে। এখন সে তার প্রিয় কমেডিয়ান এর শোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে খুবই উত্তেজিত এবং রাস্তায় নাচতে নাচতে চলতে থাকে। এই সময় সেই 2 পুলিশ অফিসারও সেখানে এসে পৌঁছে যারা ট্রেন ঘটনা তদন্ত করেছিল। কিন্তু আর্থার পালিয়ে যায়। সে দৌড়ে একটি ট্রেনে উঠে পড়ে। সেই ট্রেনেও অনেক মানুষের জোকারের সাজে ছিল। পুলিশ এত মানুষের মধ্যে তাকে খুঁজে পায় না। সুযোগ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আর্থার তার প্রিয় কমেডিয়ান এর শোতে পৌঁছে যায়। তার প্রিয় কমেডিয়ান তাকে জিজ্ঞেস করে তুমিও কি জোকারের সাজে আছো? তুমিও কি অভিজাত শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ করছো? আর্থার অনুরোধ করে মানুষের সামনে আমাকে নিয়ে কিছু প্রকাশ করো না, শুধু এটুকু বলো আমি একজন সাধারণ জোকার মাত্র। এরপর তাদের লাইভ সম্প্রচার শুরু হয়। দর্শকরা তাকে দেখে উচ্ছ্বসিত হয়, তারা তার প্রশংসা করছে। আর্থার এর প্রিয় কমেডিয়ান তাকে একটি প্রশ্ন করে তুমি জোকারের মেকআপ পরে এখানে কেন এসেছো? জোকার উত্তর দেয় আমি সবসময় খুশি থাকতে চেয়েছি, আমি মানুষকে আনন্দ দিতে চেয়েছি, মানুষ আমাকে এই রূপে পছন্দ করেছে, তাই আমি এমন ভাবে আসতে পছন্দ করি। এখানে সে কিছু চমকপ্রদ কথা বলেন। সে এই লাইভ সম্প্রচারে সবাইকে বলেন ট্রেনে যে 3 জন মারা গিয়েছিল তাদের আমি মেরেছি। সে বলে আমি এটা তোমাদের সামনে প্রকাশ করছি কারণ এখন পর্যন্ত অনেক গরিব মানুষ হারিয়ে গেছে। উচ্চবিত্ত শ্রেণীর অনেক মানুষ গরিবদের হিংস্রভাবে হত্যা করেছে। কেউ কি খেয়াল করেছে? কেউ কি উচ্চ শ্রেণীর বিরুদ্ধে কোনো কথা বলেছে? নাকি কেউ তাদের কথা মনে রেখেছে? যদি আমি কোনো ধনী মানুষকে মেরে ফেলি তাহলে মানুষ কেন তো কথা বলছে? মানব জাতির জন্য কি সমস্যা নেই? ধনীদের কি আলাদা কোনো মূল্য আছে? সে বলে সমাজটা পচে গেছে, এদের বাসিন্দারা সবাই পাগল। তোমরা আমাকে এই শোতে আমন্ত্রণ জানিয়েছো, এটা কোনো সহানুভূতি নয়। তোমরা এটা করেছো কারণ আমার উপস্থিতিতে তোমার শো এর রেটিং বেড়েছে। কিন্তু আর্থারের প্রিয় কমেডিয়ান বলে একদমই না। আর্থার রেগে গিয়ে বলে তুমি এখনো মিথ্যা বলছো। সে সবার সামনে তার বন্দুক বের করে তাকে গুলি করে বসে। মানসিক ভয়ে ছুটে পালাতে থাকে। কিন্তু আর্থার এখানে আত্মবিশ্বাসে ভরা ছিল, সে কারো ভয় করে না। পুলিশ এই অপরাধের জন্য জোকার আর্থারকে গ্রেফতার করে এবং তাকে একটি গাড়িতে বসিয়ে নিয়ে যায়। কিন্তু আর্থার দেখে রাস্তার পাশে অনেক মানুষ তাকে সমর্থন করছে, তারা তার পক্ষে স্লোগান দিচ্ছে। তাদের মধ্যে কয়েকজন অ্যাম্বুলেন্সে উঠে পড়ে এবং তারা পুলিশের গাড়িতে জোরে ধাক্কা মারে। ফলে পুলিশের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। তার বাইরে বেরিয়ে আসে। সে গাড়ির উপর দাঁড়িয়ে পড়ে লোকদের সঙ্গে একাত্ম হয়ে যায়। সবাই তাকে দেখে চিৎকার করে তার প্রশংসা করছে। তার মুখ আর নাক থেকে প্রচুর রক্ত ঝরছে, কিন্তু সেই রক্ত দিয়ে সে এক হাসির আকার তৈরি করে আর হাত ছড়িয়ে হেসে ওঠে। আসলে এটা এমন এক হাসি ছিল যার মধ্যে লুকিয়ে ছিল বেদনা ও কষ্ট। এখন সে সবার আদর্শে পরিণত হয়েছে। সে এতে সন্তুষ্ট ছিল কারণ অবশেষে মানুষ তার প্রশংসা করছে। অন্যদিকে থমাসের দৃশ্য আসে যে তার বর্তমান স্ত্রী ও ছেলেকে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু একটি জোকার পাশ থেকে উঠে আসে এবং তার স্ত্রী ও থমাসকে গুলি করে মেরে ফেলে। তবে সে তাদের ছেলেকে কিছু করে না। এরপর দৃশ্য বদলায় এবং আর্থারকে এক মনোচিকিৎসকের সঙ্গে দেখা যায়। সে সেখানেও হাসছে। মনোচিকিৎসক তাকে জিজ্ঞেস করে তুমি অকারণে হাসছো কেন? তুমি এই অনুভূতি কোনোদিনই বুঝবে না। এটা বলেই সে বাইরে চলে আসে। তার জুতার নিচে রক্ত লেগেছিল। এটা দেখায় কিভাবে একজন নিষ্পাপ মানুষ একজন খুনিতে পরিণত হয়। এভাবেই শেষ হয় এক সাধারণ মানুষের জোকার হয়ে ওঠার গল্প। একজন মানসিক ভাবে ভেঙে পড়া নিঃসঙ্গ মানুষ যাকে সমাজ বারবার অবহেলা করেছে, আর সেই অবহেলায় ধীরে ধীরে জন্ম দিয়েছে এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া। এই সিনেমা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কোনো মানুষকে যদি ভালোবাসা ও শ্রদ্ধা না দেওয়া হয় তবে একসময় সে বিস্ফোরিত হতেই পারে। জোকার শুধু একটি সিনেমা নয়, এটা একটা সামাজিক বার্তা। আর সেই সব আর্থার ফ্লেকদের গল্প যাদের আমরা প্রতিদিন অবজ্ঞা করি। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানান সিনেমাটি আপনি কিভাবে দেখছেন। সিনেমার শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।